আপনারা কি জানেন সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের কি রক্ষা করে? সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি যদি আমাদের পৃথিবীতে এসে পড়ে তাহলে আমাদের এই জীবজগৎ এবং ভূমণ্ডল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে, কিন্তু তা হয় না কেন? কারণ ওজোন স্তর রয়েছে। এই ওজোন স্তরটি কি? ওজোন স্তরটি হলো একটি গ্যাস। ওজোন হলো একটি কি গ্যাস, যাকে আমরা O3 আকারে লিখি। এই O3টাই হচ্ছে কি ওজোন। O3টা হলো কি ওজোন গ্যাস। ভূমণ্ডল থেকে, ভূপৃষ্ঠ থেকে 40 থেকে 45 কিমির মধ্যে রয়েছে এই স্তর, ওজোন স্তর, যারা স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলে অবস্থিত। আমরা এখন জানবো O3টা আসলে কি, O3টা কিভাবে গঠিত হয়। যখন সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি পৃথিবীর ভূমণ্ডলের দিকে ধাবিত হয়, যেমন এখানে একটি সূর্য রইল, মনে করেন সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি যখন ইউভি রশ্মি যখন পৃথিবীর দিকে ধাবিত হয় তখন ঠিক 40 থেকে 45 কিলোমিটার উপরে, ভূমণ্ডল থেকে উপরে, ঠিক ওই অঞ্চলেই কি হয়, অক্সিজেনের সঙ্গে ইউভি রশ্মি কি করে বিক্রিয়া করে। ওই 40 থেকে 45 কিমি স্তরের 40 থেকে 45 কিমির মধ্যে সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি কি করে বিক্রিয়া করে, কার সাথে? অক্সিজেনের সাথে। যখনই ইউভি রশ্মি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন অক্সিজেন অণুটা কি হয়, ভেঙে যায়। অক্সিজেন অণুর মধ্যে কি হয়, অক্সিজেন অণু যে দুটি অক্সিজেন রয়েছে, O2 মানে দুটি অক্সিজেন, এই দুটি অক্সিজেন যে ইলেকট্রন বন্ধনের মাধ্যমে নিজেদের মধ্যে বন্ধনে রয়েছেন, সেই বন্ধনটি কি হয়, ভেঙে যায় যখন ইউভি রশ্মি কি করে ওই অক্সিজেনের উপর এসে পড়ে, অর্থাৎ ইলেকট্রন বন্ধনটি কি ভেঙে যায়। ইলেকট্রন বন্ধনটি ভেঙে যায় মানে কি? ইলেকট্রন বন্ধনটি কিভাবে ভাঙে? দুটি অক্সিজেনের মাঝখানে যে ইলেকট্রন বন্ধন রয়েছে সেই বন্ধনের উপর ইউভি রশ্মি অর্থাৎ ফটন, ইউভি রশ্মির মধ্যে কি যে ফটন কণাগুলো রয়েছে, যেগুলিকে অত্যন্ত শক্তি নিয়ে আসে এবং যেটি কি করে ইলেকট্রন বন্ধনের উপর এসে পড়ে, অর্থাৎ ইলেকট্রনের উপর এসে পড়ে। ইলেকট্রনের উপর এসে পড়ার সাথে সাথে কি হয়, ওই ইলেকট্রনটি ওই শক্তিকে অ্যাবজর্ব করে, অর্থাৎ গ্রহণ করার ফলে কি হয়, অত্যন্ত উত্তেজিত হয়ে যায়। অত্যন্ত উত্তেজিত হওয়ার ফলে কি হয়, ইলেকট্রন বন্ধনটি কি হয়, ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে কি হয়, অক্সিজেন অণুটি দুটি পরমাণুতে পরিণত হয়। ঠিক এইরকম ভাবে O+O, অর্থাৎ দুটি পরমাণুতে পরিণত হয়। দুটি কি পরমাণুতে পরিণত হয়? কোন পরমাণুতে? অক্সিজেনের পরমাণুতে। O দ্বারা কি হয়, অক্সিজেনকে বোঝানো হয়। 2O আর O2 অর্থাৎ অক্সিজেন যখন ইউভি রশ্মির সাথে বিক্রিয়া করে তখন কি হয়, O+O তে পরিণত হয়, অর্থাৎ দুটি অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। এটি অক্সিজেন অণু ইউভি রশ্মির সাথে বিক্রিয়া করে O+O অর্থাৎ দুটি ও অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। যখন অক্সিজেন পরমাণুতে পরিণত হয়ে যায় তখন অক্সিজেন পরমাণুটি কি হতে চায়, স্থিতিশীল অবস্থায় আসতে চায়। স্থিতিশীল অবস্থায় আসতে চাওয়ার কারণে সে কি করে, পাশের যে অক্সিজেন অণুটা আছে তার সাথে যুক্ত হয়ে যায়। অর্থাৎ ওই পরমাণুটি কি হয়, অক্সিজেন পরমাণুটি পাশের অঞ্চলে থাকা অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে অক্সিজেন অণুর সাথে কি হয়, এসে যুক্ত হয়ে যায়। অক্সিজেন অণুর সাথে যেই যুক্ত হয়ে যায় সেই মাত্র তখন কি হয়ে যায়, O3 তে পরিণত হয়ে যায়। O2 তখন কি হয়ে যায়, O3 তে পরিণত হয়ে যায়। এখানে দুইটা O আছে, আরেকটা এসে যুক্ত হওয়ার সাথে সাথে কি হয়ে যায়, O3 তে পরিণত হয়ে যায়, অর্থাৎ ওজোন গ্যাসে পরিণত হয়ে যায়। অক্সিজেন যেটা আমাদের মানুষের জন্য উপকারী, কিন্তু যেই অক্সিজেন আরেকটা পরমাণু এসে যুক্ত হয়ে যায় সাথে সাথে তৈরি হয়ে যায় ওজোন গ্যাস তৈরি হয়ে যায়, যেটা হচ্ছে কি মানুষের জন্য ক্ষতিকারক, অর্থাৎ জীবজগতের জন্য ক্ষতিকারক। ওকে, এই ওজোন অণু যখনই তৈরি হয়ে যায় ঠিক তখনই ওই সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি কি হয়, ওই সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি যখন আবার O3 উপর এসে পড়ে, যখন সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি যখন আবার O3 উপর এসে পড়ে, অর্থাৎ O3 প্লাস ইউভি রে অর্থাৎ ইউভি রশ্মি, অতিবেগুনি রশ্মি যখন এসে পড়ে বিক্রিয়া করার ফলে কি হয়, এই O3টা ভেঙে যায়। O3টা কিসে ভেঙে যায়, O2 প্লাস O তে ভেঙে যায়। O2+O তে ভেঙে যায়। O3টা কি, O3 এর উপরে যখনই ইউভি রশ্মি এসে পড়ে তখন কি হয়, O2+O তে পরিণত হয়ে যায়, অর্থাৎ অক্সিজেন পরমাণুতে পরিণত হয়ে যায়। ঠিক আবার একই রকম ভাবে এই অক্সিজেন পরমাণুটি কি হয়ে যায়, স্থিতিশীল অবস্থায় আসতে যায়। এই স্থিতিশীল অবস্থায় আসতে যাওয়ার কারণে কি হয়, সে আবার একটি অক্সিজেন অণুর সাথে কি হয়, বিক্রিয়া করে, আবার একটি অক্সিজেন অণুর সাথে গিয়ে যুক্ত হয়, আবার অক্সিজেন একটি অণুর সাথে কি হয়, যুক্ত হয়, অর্থাৎ ও যে পরমাণুটি রয়েছে সেটি পাশে থাকা অক্সিজেন অণুর সাথে গিয়ে যুক্ত হয়ে যায়। অক্সিজেন অণুর সাথে যুক্ত হওয়ার সাথে সাথে কি হয়ে যায়, আবার O3 তে পরিণত
হয়। আবার এই যেই মাত্র O3 তে পরিণত হয়ে গেল, সেই মাত্র আবার সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি কি করে, সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি আবার O3 এর উপর যখন পড়বে তখন আবার O2 প্লাস, তখন আবার O2 প্লাস ও তে পরিণত হয়ে যাবে। আবার এই মাত্র যখন এখানে যখন আবার অতিবেগুনি রশ্মি এসে পড়বে তখন কি হয়ে যাবে, যখনই অতিবেগুনি রশ্মি O3 এর উপর এসে পড়বে তখন কি হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, O2 প্লাস ওতে পরিণত হয়ে যাবে, ওতে পরিণত হয়ে যাবে। আবার এই ও অর্থাৎ অক্সিজেন পরমাণু আবার অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে। এই যে প্রক্রিয়াটি, এই যে অক্সিজেন যেমন পরমাণুটি আছে আবার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি করবে, অক্সিজেন ওজোন অণুতে পরিণত হবে। এই যে প্রক্রিয়াটি অনর্গল ভাবে চলতেই থাকে, পর্যায়ক্রমে চলতেই থাকে। পর্যায়ক্রমে চলতে থাকার কারণে কি হয়, এই যে সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি আমাদের ভূমণ্ডল পর্যন্ত এসে পৌঁছতে পারে না, যে কারণে আমরা কি হয়ে যাই, সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা পাই। কার মাধ্যমে, O3 এর মাধ্যমে। এই কেন আসতে পারে না, কারণ এইখানেই তো তার সমস্ত শক্তি কি হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। এখানেই তো মাত্র সমস্ত শক্তি ক্ষয় যাচ্ছে। কিছু পরিমাণ মাত্র ইউভি রশ্মি আমাদের ভূমণ্ডলে এসে পৌঁছতে পারে, যা আমাদের ক্ষতি এখনো করে না, যদিও করে খুব নগণ্য মাত্র। ওকে।